আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, র‍্যাব বিলুপ্তির সুপারিশ হিউম্যান রাইট ওয়াচের। দেশে মানবাধিকার সুরক্ষায় চরম বিতর্ক আর ব্যর্থতার দায় নিয়েই ৫ই আগস্ট বিদায় নেয় শেখ হাসিনা। কেমন ছিল সে সময়ের পরিস্থিতি, তারই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ভবিষ্যতের করণীয় উঠে এসেছে মঙ্গলবার প্রকাশিত হিউম্যান রাইট ওয়াচের ৫০ পৃষ্ঠার প্রতিবেদনে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, সারা দেশে বন্ধ ট্রেন চলাচল, রানিং অ্যালাউন্স সহ কয়েকটি দাবিতে কর্মবিরতি পালন করছে রেলের রানিং স্টাফরা। এতে বন্ধ রয়েছে সারা দেশে ট্রেন চলাচল। যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। এদিকে ইভিএম প্রকল্পের ৩,০০০ কোটি টাকা লুট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ১.৫ লক্ষাধিক ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম কেনাকাটায় বড় ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ইভিএম মেশিন কেনা হয়েছে বাজার মূল্যের থেকে ১০ গুণ বেশি মূল্য দিয়ে। জানাবো, আল জাজিরার বিশ্লেষণ, রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন সুদূর পরাহত। শেখ হাসিনার পতনের ৫ মাস পরও দলের নেতাকর্মীরা এখনও চাঙা হতে পারেনি। আল জাজিরা জানিয়েছে, আওয়ামী লীগের নির্বাচনে প্রত্যাবর্তন এখন সুদূর পরাহত। এদিকে খুনি হাসিনা আমার ছেলের জীবনটা ধ্বংস করে দিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন যখন এক দফায় পরিণত হয়েছে, তখন তাতে যোগ দেন বগুড়ার শাওন ইসলাম। ছাত্র জনতার উপর নির্মম নির্যাতন নিপীড়নের দৃশ্য দেখে ঘরে বসে থাকতে পারেননি ২২ বছরের শাওন। বাবা মায়ের অজান্তেই ঝাঁপিয়ে পড়েন আন্দোলনে। সেখানে গুলির আঘাতে এখন পঙ্গুত্ব বরণ করেছে শাওন। এবং সর্বশেষ জানাবো, বিচার বিভাগের একাধিক আইনজীবীকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলার কাজ করা ১ ডজনের বেশি বিচার বিভাগের আইনজীবীকে বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। খবর বিবিসি নিউজের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবারে বিস্তারিত। র‍্যাব বিলুপ্তির সুপারিশ হিউম্যান রাইট ওয়াচের। দেশে মানবাধিকার সুরক্ষায় চরম বিতর্কিত আর ব্যর্থতার দায় নিয়েই ৫ই আগস্টে বিদায় নেয় শেখ হাসিনা সরকার। বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। কেমন ছিল সেই সময়কার পরিস্থিতি, তারই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ভবিষ্যতের করণীয় উঠে এসেছে মঙ্গলবার প্রকাশিত হিউম্যান রাইট ওয়াচের ৫০ পৃষ্ঠার প্রতিবেদনে, যার পরিপ্রেক্ষিতে বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব ডেথ স্কোয়াডের সাথে তুলনা করে দাবি করা হয় বাহিনীটির বিলুপ্তির। সেই সঙ্গে র্যাবের সকল কর্মকর্তা যেন অন্য বাহিনীতে গিয়েও ভবিষ্যতে গুম, খুন, হত্যা কিংবা ক্রসফায়ারের মতো অপরাধে না জড়ায়, সেজন্য তাদের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণের সুপারিশ করা হয়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি বাংলাদেশের সংস্কার নিয়ে তাদের এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীগুলো দ্রুত অবকাঠামো সংস্কার ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কষ্টার্জিত অর্জন বৃথা যেতে পারে। এ বিষয়ে HRW এর জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্লেকনার চ্যানেল 24-কে ফোনে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত টেকসই কাঠামোগত সংস্কারের জন্য জাতিসংঘের সমর্থন তালিকাভুক্ত করা এবং অতীতের অপব্যবহার যেন কোনোভাবেই বাংলাদেশে ভবিষ্যতে নীলনকশা হয়ে না যায় সেদিকে খেয়াল রাখা। আফটার দ্য মনসুন রেভলিউশন, আ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক ওই প্রতিবেদনে বিরুদ্ধমত দমনে ব্যবহৃত যে কোনো আইন বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রশাসন, বিচার বিভাগ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর কাঠামোগত সংস্কারের আহ্বান জানিয়ে HRW ইতিমধ্যেই দেশের ইতিবাচক ব্যবস্থা, সংবিধান, দুদক ও পুলিশ সংস্কারে গঠিত কমিশনের সুপারিশ জমা পড়েছে প্রধান উপদেষ্টার কাছে।
সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা। রানিং অ্যালাউন্স সহ কয়েকটি দাবিতে কর্মবিরতি পালন করছে রেলওয়ের রানিং স্টাফরা। এতে বন্ধ রয়েছে সারা দেশে ট্রেন চলাচল। কমলাপুর স্টেশন থেকে গতকাল রাত 1:15টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ছেড়ে যাবার পর আর কোনো ট্রেন যাত্রা করেনি। এতে মঙ্গলবার 28শে জানুয়ারি সকালে যাদের বিভিন্ন গন্তব্যে যাবার কথা ছিল তারা পড়েছে বিপাকে। মূলত বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হয় কর্মবিরতিতে গেছে রেলের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। রানিং স্টাফদের মধ্যে রয়েছে ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা। সমস্যা সমাধানে গতকাল সোমবার বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু কোনো সুরাহা হয়নি। যদিও যাত্রী ভোগান্তি বিবেচনা করে কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ করেছে মন্ত্রণালয়, কিন্তু আন্দোলনরত রেলকর্মীরা বলেছে 4 বছর ধরে এসব দাবি উপেক্ষা করায় কর্মবিরতি ছাড়া আর কোনো উপায় নেই। সমিতির নেতারা জানিয়েছেন, নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ ট্রেনে দায়িত্ব পালন শেষে তার নিয়োগপ্রাপ্ত এলাকায় হেডকোয়ার্টার হলে 12 ঘণ্টা এবং এলাকার বাইরে আউট রেলওয়ে স্টেশন হলে 8 ঘণ্টা বিশ্রামের সুযোগ পান। রেলওয়ের স্বার্থে কোনো রানিং স্টাফকে তার বিশ্রামের সময় কাজে যুক্ত করলে বাড়তি ভাতা সুবিধা দেওয়া হয়, যা রেলওয়েতে মাইলেজ সুবিধা হিসেবে পরিচিত। তারা জানান, কর্মচারীরা অবসরোত্তর 75% মাইলেজ মূল বেতনের সঙ্গে যোগ করে পেনশন নির্ধারণের বিধান প্রায় 160 বছর ধরে চলমান ছিল, কিন্তু 2020 সালে রেলওয়ে কোডিফাইড রুল অমান্য করে রানিং স্টাফদের পার্ট অফ পে হিসেবে গণ্য মাইলেজ বা যুগ যুগ ধরে বেতন খাতের অংশ ছিল, যেখান থেকে সরিয়ে টিএ খাতে নেওয়ার ফলে জটিলতা তৈরি হয়েছে। এরপর 2021 সালের 3 নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে আপত্তি জানায়। তাছাড়া 2022 সালে 4 এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের একটি চিঠির পরিপ্রেক্ষিতে ওই বছরের 10 এপ্রিল রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে অর্থ মন্ত্রণালয় 13 এপ্রিল চিঠিটি প্রত্যাহার করে নেয়। পরে তৎকালীন রেলমন্ত্রী ঢাকা রেলওয়ে স্টেশন এলাকা পরিদর্শন করে কিন্তু আমাদের দাবি দাওয়া না মেনে নেয়। আমরা তখন আন্দোলন করতে পারিনি, কিন্তু বর্তমান সরকারকে পাওয়ার পর তারা এ ধরনের আন্দোলন শুরু করেছে। ইভিএম প্রকল্পের 3,000 কোটি টাকা লুটপাট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 1.5 লক্ষাধিক ইলেকট্রিক ভোটিং মেশিন বা ইভিএম কেনাকাটায় বড় ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ইভিএম মেশিন কেনা হয়েছে প্রচলিত দামের চেয়ে 10 গুণেরও বেশি টাকায়। 3,825 কোটি টাকার প্রকল্পে ইভিএম কেনার ক্ষেত্রে 3,175 কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি হয়েছে। সরকারের মহাহিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রকের প্রতিবেদন ও নির্বাচন কমিশন সূত্র থেকে সব তথ্য জানা গেছে। তবে ইভিএম প্রকল্পের প্রকল্প পরিচালক তা অস্বীকার করে তিনি বলেছেন, অডিট বিভাগ যে মূল্য ধরে অতিরিক্ত অর্থ ব্যয়ের কথা বলছে সেটা সঠিক নয়। এদিকে নিম্নমানের ইভিএম মেশিন সরবরাহের অভিযোগ তথ্য সংগ্রহ যাচাইকারী প্রতিষ্ঠান এ বিষয়ে একটি অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের একটি টিম। জানা গেছে, ইভিএম প্রকল্পের দুর্নীতিতে স্বৈরাচারী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক জড়িত। জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের তৎকালীন মহাপরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম, মেশিন টুলস ফ্যাক্টরির সে সময়ের ব্যবস্থাপনা পরিচালক সুলতানুজ্জামান, মোহাম্মদ সালেহ উদ্দিন, বর্তমান কমিশনার সাদাত হোসেন চৌধুরী ও নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। আল জাজিরার বিশ্লেষণ, রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যার্পণ সুদূর পরাহত। শেখ হাসিনার পতনে 5 মাস পর তার দল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো এখনও বিভক্ত। দলের পলাতক বা আত্মগোপনে থাকা নেতারা ক্ষমা চাইতে রাজি না হলেও তৃণমূলে পরিস্থিতি ভিন্ন। তাদের কেউ কেউ আত্মগোপনে, আবার কেউ কেউ পরিচয় শুরু করেছেন, নতুন জীবন বাদ দিয়েছেন, রাজনীতিতে ফেরার চিন্তা। এর মধ্যে বিএনপি জামাত গুম খুনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাদের বিচারের দাবিতেও সোচ্চার। অন্যদিকে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া অংশ তো এককাঠি সরেশ। তারা আওয়ামী লীগের নেতাদের বিচার তো চাই, পাশাপাশি নির্বাচনে আসতে দিতেও চায় না দলটিকে। এমন পরিস্থিতিতে 75 বছরের পুরনো আওয়ামী লীগের প্রত্যাবর্তন সুদূর পরাহত বলেই মনে হচ্ছে। 2024 সালের 16 জুলাই পুলিশের গুলিতে রংপুরে নিহত হন আবু সাইদ। সেদিন এক ভিডিওতে দেখা যায়, ঢাকায় তৎকালীন মৎস্য ও
প্রাণী সম্পদ ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানের স্থানীয় এক কবির কবিতা আবৃত্তি করে পরে বলে উঠেছেন, চমৎকার। এমন সময় খবর এলো আবু সাইদ নিহত হয়েছে। এই খবরে তাকে উদ্বিগ্ন মনে হয়নি। তিনি ভাবলেশীনভাবে বললেই কিছুই হবে না, আমাদের নেতা হাসিনা সবকিছু সামলে নেবেন। এই ঘটনার কয়েকদিন পর হাসিনা সরকারের পতন ঘটে। এর আগে আন্দোলন দমাতে সরকার হত্যা করে 834 জনকে। গত বছরে 1 জুলাই শুরু হওয়া আন্দোলন শেষ হয় 5ই আগস্ট সামরিক হেলিকপ্টার ভারতে বনশো শেখ হাসিনা পলায়নের মাধ্যমে। কিন্তু দীর্ঘ এতদিন শেখ হাসিনা পলায়ন করার পরও আওয়ামী লীগের এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আল জাজিরার বিশ্লেষণ থেকে জানা গেছে, তারা আর রাজনীতিতে ফিরতেই অক্ষম।